যারা খাটো শিম গাছটা নিয়ে আমাকে এত বেশি কমেন্ট করছো তাদের জন্য ভিডিওটি থাকছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এতে করে জানতে পারবা আমার এই নার্সারিতে আর কি কি গাছ রেডি হয়ে গেছে তোমাদের বাড়ি যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমার অলরেডি কিন্তু বাগান শুরু হয়ে গেছে। তোমরা ওই যে দেখতে পাচ্ছ আমার মেন বাগানে মূলা পালং শাক দিয়ে ভরে গেছে। এখন হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পাঠাবো। তো তোমরা যারা অনেকেই আমাকে ইনবক্স করছো যে আপু খাটো শিম গাছটার কি খবর, হোসাইন সিম বা বাড়ি পাঁচ যেটা এর আগে আমি বলেছিলাম, তো চলো সেই খাটো শিমের কি অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খাটো শিম গাছ আর খাটো জাতের শিম দুইটাই পার্থক্য, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আর সবাইকে বলবো যে তোমরা যারা মনে করছো লতালো গাছের জন্য এখন হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, আমি বলবো না, দিস ইজ দ্য রাইট টাইম। আমাদের লাউ, কুমড়া, শিম, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, শসা আর পুঁই শাকের জন্য, জি হ্যাঁ, একটু আগে লাগালে আমার মতন ভুল করতে হবে। আর সেটা কি, সেটা অবশ্যই দেখাবো। আর যারা আগে লাগিয়ে ফেলেছ আমার মতন এই ভুলটা কেউ করবে না। আর সেটা কি, ভিডিও শেষে থাকবে। সবার শুরুতে দেখাচ্ছি এই হচ্ছে খাটো শিম গাছ। এটা খাটো শিম গাছ হোসাইন সিম, যেটা কিনা আমার ওয়েবসাইটে labunikichen.co.uk, সেখানে গেলেই বুঝতে পারবা এই শিম গাছের শিমটা দেখতে কেমন। এটাকে আসলে অনেকে হোসাইন সিম বলে, কেন বলে সেটাও আমি বলছি। এটা আসলে বাড়ি পাঁচ, এটা হচ্ছে খাটো শিম গাছ। শিম গাছটা হচ্ছে খাটো হয়, আমাদের আঁঠু থেকে আর 1 বিঘা বড় হয়। অতিরিক্ত হলে কোমর পর্যন্ত যায় না গাছটা, কোমরেরও নিচে থাকে। আর যদি খাটো মানুষ হয় আমার মতন, তার মানে তোমরা কোমর পর্যন্ত ধরতে পারো, একদম লাস্ট মাথা পর্যন্ত, অত বড় হয় না। এই জন্য একে খাটো শিম গাছ বলা হয়। আর এই শিম গাছের শিমগুলো এত মজা হয়, এটাকে ঘিয়া শিমের সাথেও তুলনা করা হয়েছে। আর একদম এক কালারের হয়, সবুজ রঙের, মোমের মতো গলে যায়, মিষ্টি সিম। তার মানে হচ্ছে এটা অনেকটা তোমার কাজলা সিম, তোমরা চিনো কিনা জানি না। কাজলা সিমের ফলন যেমন হয় 5-10 গুণ, ঠিক এইরকমই আমাদের এই খাটো শিম গাছের শিমগুলো এত ধরে। আর এটা হোসাইন সিম কেন বলা হয় সেটাও বলবো। তো সবার আগে জানতে চাচ্ছিলা যারা যারা যে আমার এই শিম গাছটার অবস্থা কি, অবশ্যই বলবো। এই যে দেখো রে ভাই, কাইকলা শিম মাত্র আর 2টি আছে, বাকি সব শেষ, আর নেই। সো কাইকলা শিম যারা চাবা আমি আর দিতে পারবো না। আর স্পেশাল শিম যেটা, স্পেশাল শিমটা হচ্ছে খাটো শিম গাছ না, কিন্তু এটা হচ্ছে আমার পুরো মানে 5.5 ফিটের বেশি বড় গাছ হবে না, যেটা হচ্ছে স্পেশাল সিম। স্পেশাল শিমটা হচ্ছে তোমার চিটাগংয়ের শিম, একটু সাইজে ছোট হয়, ভটকা ভটকা হয়, খুবই সুস্বাদু হয়, একদম লাস্ট পর্যন্ত ধরে। আর লাস্ট পর্যন্ত টিকে থাকে, মানে লাস্ট সামার, বুঝতে পারছো, মানে হচ্ছে নভেম্বর পর্যন্ত টিকে থাকে। সেটা হচ্ছে এই যে স্পেশাল শিম, যেটা কিনা আর মাত্র 4টি গাছ আছে, দ্যাটস ইট। আর এটা হচ্ছে খাটো শিম গাছ, যেটা কিনা আঁঠু থেকে আর একটু বড় হবে, আর শিম প্রচুর হবে, মিষ্টি শিম, অনেকটা ঘিয়া শিমের মতন। তো এই যে দেখতে পাচ্ছ এই শিমটাকে আসলে বাড়ি পাঁচ বলা হয়। এটাকে হোসাইন সিম বলার একটাই কারণ আছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো দেখো ট্রেডমিলের উপর এক্সারসাইজ করছে, বুঝতেই পারছো এদের স্বাস্থ্যের উপর কত বেশি এদের কন্ট্রোল। এদের সুস্বাস্থ্যের দিকে এরা নিজেরাই নজর রাখছে, কিভাবে প্রতিনিয়ত বাড়ছে দেখতেই পাচ্ছ। তো এই যে আমার ট্রেডমিলটার উপরে দেখতে পাচ্ছ নার্সারি, এই যেটা আমি বলছিলাম, যেটা কেন হোসাইন সিম হয়েছে বাড়ি পাস, যে সিমটা খাটো গাছের যে সিম, এই ইউকেতে হাতে গোনা 4 থেকে 5 জন লোক সবার শুরুতে স্টার্ট করেছে। তার ভিতরে আমাদের হোসাইন ভাই নামে একটা ভাই আছে, যে কিনা বিজিএস এর একজন সদস্য। তো সেই হচ্ছে এই সিমটা এই ইউকেতে করেন প্রথম, আরও 2-3 জন। তো তার কাছ থেকে বীজ স্পেড হয়। তো ভাগ্যক্রমে আমিও কিছু সিম পেয়েছিলাম লাস্ট ইয়ার, মানে সিমের বীজ পেয়েছিলাম। আমি হচ্ছে তার কাছ থেকে মোট মানে বিজিএস থেকে আমি 6টি সিমের বীজ পেয়েছিলাম। 6টি সিমের বীজ থেকে আমার 2টি গাছ হয়েছিল, 2টিতে কিছু আমার সিম এসেছিল। আর বাকি 4টা সিমের বীজ আমার বাংলাদেশ থেকে আমি পেয়েছিলাম। মোট 6টি গাছ থেকে আমি যত বীজ তোমাদের মাঝে বিতরণ করেছি, সেই 6টি গাছের সিম, আর এই যে আমি নিজের জন্য করছি, তোমাদের গাছ দিচ্ছি সেই থেকে। তো এটাকে আসলে অরিজিনাল, এটা হচ্ছে বাড়ি পাঁচ শিম, খাটো শিম গাছের শিম। এটা খাটো জাতের শিম না। খাটো জাতের শিম হচ্ছে চিটাংয়ের শিম, যেটা শিমের সাইজ খাটো হবে। আর খাটো শিম গাছ হচ্ছে
এটা যেটা কিনা শিম গাছটা খাটো হবে। তো শিম গাছটা কতটুকু খাটো হবে সেটা হচ্ছে আমার আঁটু থেকে আর 1 বিঘা পর্যন্ত বড় হবে। তো এই গাছের ফলন এত ভালো হয়, তোমরা জানতে চাচ্ছিলা যে আপু আমাদের সেই স্পেশাল শিমটা কোথায়, তার তো ভিডিও দেখি না, গাছগুলোর কি অবস্থা। তাই চিন্তা করলাম আমার মুক্তা ঝরানো দাঁত দিয়ে লম্বা হাসি না দিয়ে গাছের অবস্থানটা তোমাদের দেখাই, হয়তোবা তোমাদের ভালো লাগবে। গাছগুলো সাইজ দেখো, পারফেক্ট সাইজ, আমি বলবো খুবই পারফেক্ট। কারণ একটু বড় হয়ে গেলে, এখন যারা গাছগুলো নিবা প্লিজ তোমরা কোনো প্রকারের খাবার ব্যবহার করবা না, অ্যাপসম সল্ট ছাড়া। আমি বলবো কোনো প্রকারের খাবার ব্যবহার করবা না, গাছগুলো যেন বড় না হয়, যেন এই পর্যন্তই থাকে। বাই মিস্টেকে আমি তোমাদের গাছগুলো একটু বড় করার জন্য, কারণ কি তোমরা না একটু ছোট সাইজের গাছ দেখলে না মনটা খারাপ করতে পারো। কারণ কি ওই যে একটা প্রবাদ আছে না যে আমরা অনেক সময় বলি যে আইস ইজ বিগার দেন টামি, তার মানে তো কথাটা বুঝতেই পারছো। অনেক সময় কিন্তু আমরা এই প্রবাদটা বলে থাকি যে আমাদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা অনেক বড়। এটা মানে কি বোঝো? এই যে যেমন একটা ছোট গাছ তোমাদের দেখলে মনে হবে আপুর কাছ থেকে ওয়েবসাইট থেকে গাছ নিচ্ছে, এত ছোট না, এত ছোট নেওয়া যাবে না। তোমরা কি করবা জানো? তোমরা হচ্ছে চুজ করবা যেই গাছটা হচ্ছে বড় সেটা চুজ করবা। অবভিয়াসলি যে আমি একটা জিনিস পে করে নিচ্ছি, আমি তো বড়ই নিব। বিশ্বাস করো এপ্রিল মাস সে আমার কাছ থেকে কেউ গাছ নিলে এই সাইজটাই পারফেক্ট, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, পারফেক্ট পারফেক্ট। কিন্তু তোমরা আমাকে যেই হারে রে বাবা পুশ করেছো আপু, আমরা গতবার গাছ নিয়েছি বড় বড় গাছ, এখন কেন ছোট ছোট? একদিন মাত্র খাদ্য দিয়েছি, দেখো একদিনের খাবারে কি অবস্থা। এখন তোমরা কুইক আমি যারা তোমরা অর্ডার করেছো গতকালকে, আমি আসলে আজকে প্যাক করতে পারিনি, কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখা গেল যে প্রায় স্যাটারডে তোমাদের পাওয়ার কথা, স্যাটারডে পোস্টটা যদি লেট হয়ে যায় সানডে বসে থাকবে পোস্টে, মানডে পাবা। তাই আমি ডিসাইড করেছি ঠিক আছে আমার কাছেই থাক, মানডে আমি পোস্ট করে দিব। তো এখান থেকে অনেকেরই করলা গাছ, এখন আমার না তোমাদের, আমি শুধু পোস্ট করব। তো ঠিক আছে, একদিন মাত্র নেইটিলটি দিয়েছি। তো তোমাদের গাছগুলো বড় করতে গিয়ে আমি আমার গাছেও দিয়েছি, এতে আমার খুবই বেহাল অবস্থা, তোমাদের আমি দেখাবো। খুবই করুণ অবস্থায় আছে আমি, লাস্টে বললাম না। তো এই যে যারা জানতে চাচ্ছিলা গাছের কি অবস্থা, এই হচ্ছে অবস্থা, ফার্স্ট ক্লাস অবস্থায় আছে। তোমরা ঝটপট করে অর্ডার করতে পারো, কারণ হচ্ছে এই শিমের বীজ আমি অনেক বেশি তোমাদের দিয়েছি, কিন্তু আমি না গাছ অনেক বেশি করিনি, আমি গাছ হাতে গোনা এই যে দেখতে পাচ্ছ অল্প কিছু করেছি। ঝটপট করে তোমরা এই খাটো শিম গাছের শিমগুলো অর্ডার করে ফেলো। labonikichen.co.uk আমার ওয়েবসাইটে যাও, সেখানে গেলেই বুঝতে পারবা যে হোসাইন সিমের শিমটা দেখতে কেমন, হোসাইন সিমের শিম দেখতে কেমন। আমার চ্যানেলে যদি যাও লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং, সেখানে গেলে 2025-এ আমার হিউজ শিমের ভিডিও তোমরা পাবা। আমি গত 15 বছর গার্ডেনিংয়ে আমি 2023-24-25-এ যেই পরিমাণ করলা শিম খেয়েছি, গত 10 বছরও আমার বাগানে এত খাইনি। আসলে যার প্রতি একটু মনোযোগ দেওয়া হয় সে আমাদের ফলন দিবে, এটাই স্বাভাবিক। শিম এবং করলার প্রতি আমি অনেক জোর দিয়েছি, আমি তা পেয়েছি। লাউও যে কম পেয়েছি তা না, 38টি লাউ পেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ 2025-এ। আর 2024-এ হচ্ছে আমি 52টি লাউ পেয়েছি, 52। এত লাউ কে খায় রে ভাই? তো এই জন্য বলবো যত্ন দিলে রত্ন মিলবে, যেভাবে বলবো A to Z আমার ভিডিও তোমরা ফলো করবা, আমার মতনই ফলন পাবা। আমার ভিডিও দেখে অন্যের ভিডিও ফলো করবা না, যার ভিডিও তোমরা ফলো করে গাছ বানাও তার ভিডিও A to Z ফলো করবা। সো আশা রাখছি যে এটা একদম রেডি। তো এখন আমি তোমাদের বলছি, এই যে দেখো খাটো শিম গাছ রেডি, স্পেশাল শিম 4টি আছে মাত্র, লাগলে ঝটপট করে নিয়ে নিতে পারো। করলা গাছ হাতে গোনা অল্প কিছু আছে, তোমরা labonikichen.co.uk সেখানে যাও, স্টকেই দেখতে পারবা যে কয়টি আছে, সেখান থেকে কিন্তু তোমরা ঝটপট করে অর্ডার দিয়ে ফেলতে পারবা। শুধু তাই না, আলহামদুলিল্লাহ এই হচ্ছে গ্রিন বিউটি, দেখো সবাই নিয়ে নেওয়ার পর আর অল্প কিছু আছে। এটার ফলন সম্বন্ধে কি আর বলবো, ধামাকা ফলন হয়। সো তোমরা ঝটপট করে অর্ডার করে ফেলো। যারা লাউয়ের সাইজ জানতে চেয়েছিলে লাউ গাছের, জানতে পারার পর তোমরা অনেকেই গাছ নিচ্ছ, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এগুলো বক্সে দিতে, আনবক্স মানে প্যাক করতে, কারণ এখন হচ্ছে আমাকে মাথাটাকে ফোল্ড করে দিতে হচ্ছে, কারণ গাছগুলো দেখতেই পাচ্ছ কত চমৎকার হয়ে গেছে। এবার চলো কি ভুল করেছি সেটা তোমাদের বলছি, যেটা কিনা গতবার করেছি। এই যে দেখো শিম গাছে আমি 6 থেকে 7 বার শুধু মাথা ভেঙেছি, 6 থেকে 7 বার। এই যে দেখো, তারপরেও দেখো কি পরিমাণ বেড়ে গেছে, কোনো খাবার দেইনি, কোনো খাবার দেইনি। এটা হচ্ছে আমার বাগানের শিমের বীজ, আর এত ভালো কোয়ালিটি। দেখো আমি চাচ্ছিলামই না ঘরের ভিতরে এগুলো দিতে, কারণ হচ্ছে মে মাসে আমার অনেক কমিটমেন্ট, আমার এই ঘর লাগবে, এই স্পেস লাগবে। সো এই যে দেখো ডিম বেগুন থেকে শুরু করে
তোমার গ্রিন বিউটি, লং গ্রিন, তারপরে হচ্ছে লম্বা সাদা বেগুন, তারপরে হচ্ছে গিয়ে কি বলে লম্বা সবুজ বেগুন, তারপরে হচ্ছে গ্রিন বিউটি, তারপরে হচ্ছে এই যে এপাশে দেখো প্রীতম বেগুন, অলমোস্ট না আমি বলবো একদম রেডি টু গো। এই যে দেখো, সো তোমরা কিন্তু এখনই সময় ঝটপট করে অর্ডার করে ফেলো, যার যেটা প্রয়োজন। ওই একটা ভুল দেখলা আর এই একটা ভুল দেখো, এই হচ্ছে করলা গাছ একটু আর্লি লাগিয়েছি, তাই তোমাদের বলবো তোমরা ছোট ছোট গাছ নেও, এই পুরো মাস ভরে তোমাদের রাখতে হবে, মে মাসের 20 তারিখের আগে কেউ বাইরে দিতে পারবে না। এই যে দেখো আমার কি অবস্থা শিম গাছের, এই পর্যন্ত 3বার এই মাথা ভেঙেছি। এই যে দেখো, কারণ কি জানো, আমার এই চেয়ারটা পেঁচিয়ে গিয়েছিল প্রায় কয়েকবার। ওই যে দেখো মাথা যেতে যেতে কোথায় চলে যাচ্ছে, এগুলিকে বারবার ভাঙা, এগুলি কিন্তু অনেক কষ্টদায়ক। শুধু কি তাই, এই যে দেখো তোমাদের পাশাপাশি একদিন শুধু আমি নেইটেলটি দিয়েছি, এই দেখো মিয়া ভাই কোথায় উঠে গেছে, একদম আমার একদম দেখো আমার কোমর ছাড়িয়ে আমার পেটও না, আমার একদম পেটের উপরে উঠে গেছে। এই যে দেখো, তো এই হচ্ছে রে ভাই অবস্থা, এগুলো হচ্ছে এখন পট চাচ্ছে। তাই আমি বলবো রাইট হচ্ছে এই সাইজ, দিস ইজ দ্য রাইট সাইজ। একটু ভুল করলেই এই হয়ে যাবে। দেখো জাস্ট একটু আগে দিয়েছি এই অবস্থা, এই কি করব, এই হচ্ছে রাইট সাইজ, এইটাই হচ্ছে রাইট সাইজ, যেন মে মাস পর্যন্ত আমি মেনটেন করতে পারি। লাউ গাছের অবস্থা দেখো, লাউ পাতা থেকে এই যে আমি দেখাচ্ছি কচু গাছটা একটু সর, এই যে দেখো লাউ পাতা দিয়ে এখন হচ্ছে ভর্তা খাওয়ার সময় হয়ে গেছে, নিচের পাতা ছাঁটাই করে ভর্তা খাওয়ার সময় হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছো? এই যে দেখো এগুলো হচ্ছে বিন্দু লাউ আর মধুমতি লাউ, বিন্দু লাউ মধুমতি লাউ, কি অবস্থা দেখো, তোমাদের সাথেই আমি লাগিয়েছি, শুধু একদিন নেইটেল টি খাইয়েছি এদেরকে, এরা আমাকে একদম মনে করো অপমান অপদস্থ করে উপরের দিকে এখন উঠছে। আমি চাচ্ছি না এত বড় হোক, আমি চাচ্ছি যে ছোট থাকুক, কিন্তু আমার বীজের কোয়ালিটি এতই ভালো, টু বি অনেস্ট। এই যে দেখো সতেজ হেলদি সুস্থ সবল গাছ আমার। আর কথা বাড়াচ্ছি না, শুধু এখন ফোনটা আমি রেখে দিচ্ছি, তোমরা তোমাদের ফোন নাও, তোমরা তোমাদের ফোন হাতে নাও, এরপর তোমরা যে কাজটা করবা, আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা শুধু labunikitchen.co.uk-তে যাও, গিয়ে এই যে দেখো ঝটপট করে যার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলো, সব কিছু ডিটেলস পেয়ে যাবা labunikitchen.co.uk-তে। বিদায় নিচ্ছি আমি ভাই, তোমাদের সময় দিচ্ছি, আল্লাহ হাফিজ।